হ্যালো বন্ধুরা, এ বিশেষ লাইফস্টাইলের তরফ থেকে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, চিকেন মশলা। চলো দেখা যাক ভিডিওটি। প্রথমে আমি নিয়েছি চিকেন, যেটা আমি রেডি করে রেখেছি ধুয়ে। এদিকে আছে শুকনো লঙ্কা, বাদাম, বাটার। এদিকে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দুরকমভাবে কাটা, কিউব কিউব করে, ঝিরি ঝিরি করে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি বাটারটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে আমি ভেজে নেব। আমি কিন্তু এখানে ছোট ছোট চিকেনের টুকরো নিয়েছি, তোমরা চাইলে বড়ও নিতে পারো। ছোট নিলে কী হবে, মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকবে। এরপরে আমি হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর সাদা জিরে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে তুলে নেব। যারা ঝাল বা একটু মশলা খেতে বেশি পছন্দ করো তার এই রেসিপিটি করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। এ দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল দেবো। দিয়ে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো, যেটা কিউব কিউব করে কেটে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি ভাজবো। এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেবো, তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি বাদাম আর শুকনো লঙ্কাটা। এই দেখো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার আমি ওই কড়াইতেই আবার তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি বাটারটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে আমি এটাকে ভেজে নেবো হালকা। এই রেসিপিটি তোমরা যে কোনো ডিশের সাথে খেতে খুবই ভালো লাগবে। ভাতের সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, পরোটার সাথে খেতে পারো, নানের সাথে খেতে পারো, যে কোনো জিনিসের সাথে খুবই ভালো লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা পেস্টটি। আর ওদিকে আমি পরিমাণ মতন নিয়েছি লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতনই দেবে। দেখো হালকা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এটাতে আমি গরম জল দেবো লাস্টে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। আগেই বলেছিলাম এর মধ্যে আমি গরম জল দেবো, জলটা তোমরা পরিমাণ মতন দেবে। লবণ, হলুদ, ঝাল তোমরা তোমাদের পরিমাণ মতনই দেবে। এই দেখো ফুটে গেছে, এবার নামানোর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা আর কস্তুরি মেথিটা হাতে একটু ডলে দেবে, তাহলে ফ্লেভারটা ভালো হবে। এই দেখো রেসিপিটা আমার কমপ্লিট। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।